আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি সামুদ্রিক মাছের রেসিপি শেয়ার করব, আর তা হলো তুলার ডান্ডি মাছ। এই মাছটা অনেকেই নামে পরিচিত, কিন্তু অনেকেই খেয়েছেন, আবার অনেকে খাননি। যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারেন এটা স্বাদ কতটা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মাছটি রান্না করতে হয়। মাছগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ। এই লবণ আর হলুদটা দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। তো ভাজার আগে এভাবে একটু মাখিয়ে নিলে কিন্তু লবণ আর হলুদটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। তো ভাজার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1/4 কাপ পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা গরম করে নেবেন, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো এক পাশ যখন হয়ে যাবে ওই পর্যায়ে মাছটা উল্টে নেব। এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি, আর এই কাজটা আস্তেই করতে হবে। বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এই মাছগুলো কিন্তু অনেক নরম থাকে। তো আমি আস্তে আস্তে সবগুলো মাছ উল্টে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, যেহেতু আমি মাছের দো পেঁয়াজা করব। তো আরও কিছুক্ষণ কিন্তু মাছটা রান্না করা হবে, ঠিক তখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো ভাজা মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। অবশ্যই এই মাছের দো পেঁয়াজাটা পেঁয়াজ কুচি দিয়ে করে নেবেন, খেতে কিন্তু অনেক স্বাদ হয়। পেঁয়াজটা আমি একটু সফট করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। তো যখন সফট হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা নিয়েছি, যেহেতু পেঁয়াজ কুচিও দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের রসুন বাটা। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণের আদা বাটা। তো অনেকেই কিন্তু আদা বাটা দেন না, তো তারা না দিলেও হবে, তবে দিলে ভালো লাগে। আমি একটু বাটা মশলাটাও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, এতে কিন্তু বাটা মশলার কাঁচা গন্ধটা থাকে না। এখন এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণের জিরার গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু পানি। পানিটা দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। তো এখন আমি বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি হবে। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এটা বোঝার জন্য এরকম যখন দেখবেন তেলটা উপরে উঠে গেছে, ঠিক ওই পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। এই পানিতেই মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা হয়ে যাবে। তো পানিটা আমি এখন ঢাকনা দিয়ে দেব। পানিতে বলক আসার পরে আসছি। পানিতে বলক আসার পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে, এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছে আস্ত কাঁচামরিচ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের থেকে। মরিচগুলো ফেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেক ঝাল হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাছটাকে রান্না করে নেব, আর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম, আর একটু মাছটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই আস্তে করে করতে হবে, যেহেতু মাছগুলো খুবই নরম থাকে। এরই মধ্যে মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো এই মাছটা কিন্তু খুব সহজেই রান্না করে নেওয়া যায়, আর অনেক অল্প সময় লাগে। তো ঝোল কতটুকু রাখবেন আপনাদের পছন্দ অনুযায়ী রেখে নেবেন। তো আমি এর থেকে বেশি ঝোল কমাবো না। চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এই যে হয়ে গেল মজাদার সামুদ্রিক তুলার ডান্ডি মাছ। তো এই মাছটা কিন্তু অবশ্যই বাসায় রান্না করে খেয়ে নেবেন, দেখবেন কতটা টেস্ট। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিওর রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।